হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এসে গেলাম ডে 3 ব্লগ অফ উত্তরাখণ্ড নিয়ে। আজই আমরা বেরিয়ে পড়েছিলাম কাসার থেকে দুটো নতুন জায়গা যাওয়ার জন্য। ওখানে লোকাল মানুষদের খোঁজ খবর নিয়ে জানতে পারলাম এখানে একটা ভ্যালি রয়েছে যেটাকে গুলদার ভ্যালি নামে আমরা সবাই জানে। তো আমরা জিজ্ঞেস করলাম সব জায়গায় কি গুলদার মানেটা কি, গুলদার মানেটা কি। তো জানতে পারলাম গুলদার মানে হচ্ছে চিতা। আসলে কি হয়েছিল, কিছু বছর আগে পর্যন্ত এই যে জায়গাটা ভ্যালিটা রয়েছে আর কি, সেই একদিকে ছিল একটা চায়ের দোকান। সেই চায়ের দোকানে একটা লোক নাকি ঠিক তার নদীর উল্টো পাড়েই দেখতে পেয়েছিল একটা চিতাবাঘ তার বাচ্চাদেরকে নিয়ে বসে রয়েছে। তো ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে চিতাবাঘকে গুলদার বলে। সেই তখন থেকেই ওই জায়গাটাকে গুলদার ভ্যালি নামে পরিচিত পেয়ে গেছে। আর ওখানে গড়ে উঠেছে একটা গুলদার ভ্যালি ক্যাফে পর্যন্ত, যেখানে হোমস্টের ব্যবস্থাও রয়েছে, প্রি বুকিংয়ের জন্য ওয়েবসাইটে চেক করতে পারো। তো এই হচ্ছে সেই ক্যাফে থেকে ভিউটা। ঠিক তার অপোজিট দিকেই যে মাউন্টেনগুলো দেখতে পাচ্ছ, সেখানেই ওই চিতাবাঘটা তার বাচ্চাদেরকে নিয়ে মাঝে সাঝেই বেরিয়েছে। খুব লাকি যারা, তারাই ওদেরকে দেখতে পায়। আমরা অনেক চেষ্টা করলাম, অনেক ডাকলাম আয় আয় করে, কিন্তু কেউ এলো না। সেই দুঃখেই বড় সাগরেত নেমে পড়লো জলে। আমার আবার জলে একটু অ্যালার্জি, কেন জানি না, আমার জলে নামতে খুব একটা ভালো লাগে না। জুতো ফুতো খোলো, প্যান্ট ট্যান্ট গোটা দৌড়, কে হবে। আমি চলে গেলাম ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য। আর আমি খুঁজতে থাকলাম চিতাবাঘগুলোকে, যদি দেখা যায়, যদি দেখা যায়। আমার একটু জন্তু জানোয়ার ভালো লাগে, তাই আমি ওদেরকেই দেখছিলাম। আর এখানে দেখুন বড় সাগরেত বসে পড়েছে উল্টো পাড়ে গিয়ে। খালি একে বলছিলাম চিতাবাঘ বেরিয়ে যাবে, আর সেই ভয় দেখুন পালিয়ে আসছে। যে হোমস্টেটা এখানে তৈরি করা হয়েছে, গুলদার ভ্যালি হোমস্টে যেটা, তারা এই জলের মধ্যেই একটা আলাদা করে চৌবাচ্চার মতন বানিয়ে দিয়েছে ন্যাচারাল পাথর পাথর দিয়ে। আর সেখানেই এরা সুইমিং পুল টাইপের করে যারা ওখানে হোমস্টেতে থাকে তারা স্নান ফান করছিল। আর আমরা কিছু ছবি টবি তুললাম এখানে, অনেকক্ষণ ছিলাম। গরমও লাগছিল, রোদ্দুরটা খুবই কড়া ছিল সেই দিনকে। আর আমার বড় সাগরে তো এখানে জল থেকে নামার নামই নেই, সে পাথরের ওপর গিয়ে পোজ দিয়েই যাচ্ছে আর আমি ছবি তুলেই যাচ্ছি। হাঁপিয়েই গেছিলাম ছবি তুলতে তুলতে। তারপর আমি রেগে মেগে বললাম, আর আমি তুলব না ছবি, এবার নয় দুজন মিলে একসাথে তুলবো, আর নয় তুমি আমার তুলে দাও একলা। তো তার ফল দেখুন, দুজন মিলে একসাথে তুলে ফেললাম একটা সেলফি। আর এরপরে একটা আছে আমার ছবি, তাও তুলেছে হেজি। কি বলবো সত্যি বাবা। ওখান থেকে বেরিয়েই আমরা এগোতে থাকলাম অন্য আর একটা স্পটে। রাস্তার ভিউগুলো দেখতে দেখতেই আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর প্রতি কটা বাঁকে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ছিলাম ছবি তোলার জন্য, কারণ প্রতি কটা বাঁকেই একটা পিকচারস্কিউ রাস্তা। মানে কি সুন্দর যে বলবো, মানে আর এত গ্রিনারি চারিদিকে। আর এখানে একটা মন্দিরের মধ্যে আমরা গেছিলাম, মন্দিরের ভেতর ছবি তোলা অ্যালাউড নেই, তাই মন্দিরের চত্বরের পেছন দিকে গিয়ে আমরা ছবি তুলছিলাম। আর এই জায়গাটা একটা ঝাউবনের মতন করে সাজানো ছিল। আর এই ঝাউবনের ভেতর দিয়ে কি একেবারে নদীর ধার অবধি যাওয়া যাচ্ছিল। তো আমরা এখানে একটুখানি কিছুক্ষণ বিচরণ করলাম। আরও অনেক ভাই বোনরা ছিল আমাদের এখানে, ঘুরছিল। মানে আর কি চার পেয়েও ভাই বোন, দু সিংওয়ালা, তারাও ঘুরে বেড়াচ্ছিল, ঘাস ফাস খাচ্ছিল আর কি। তাদের দেখে আমরাও নেমে পড়লাম এই রিভার বেডটার কাছাকাছি। কিন্তু জলের কাছাকাছি যেতে সাহস পেলাম না, কারণ এই জায়গাটা একটুখানি না জলের স্রোত ছিল ভালো। তো ওই ওয়াচ টাওয়ারটা থেকেই আমরা দেখলাম নদীটাকে। আর এখানেও কিছু ছবি টবি তুলে নিলাম আমরা। তারপর আবার আমরা চলে গেলাম অন্য স্পটে। ও সেকেন্ড যে স্পটটায় আমরা আজকে গেছিলাম সেদিনকে, এটা একটা অপূর্ব সুন্দর আর প্রচণ্ড এনশিয়েন্ট একটা স্পট। এটা হচ্ছে কাটারমাল সান টেম্পল। এই সান গুলদার ভ্যালি থেকে যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। আর এখানে গিয়ে দেখি যে নির্দিষ্ট কোনো পথ নেই ওপর অবধি ওঠার, মানে পাহাড়ের ওপরে ছিল মন্দিরটা। আর পাহাড়ের ঘাঁজ বেয়ে বেয়েই আমাদেরকে ওপর দিকে উঠতে হবে। তবে কোনো পার্টিকুলার মানে রাস্তা বানানো নেই, নিজেদের মতন করে রাস্তা বানিয়ে বানিয়ে আমাদেরকে উঠতে হবে। খুবই অ্যাডভেঞ্চারাস। আর বয়স্ক লোকেদের জন্য একটু প্রবলেমেটিক ঠিকই, তবে লাঠি ধরে ওঠাই যায়। আর মনের ইচ্ছে থাকলে তো, মনের জোর থাকলে তো ঠিকই ওঠা যায়। আর এখানে একটু উঠতে উঠতে আমি হাঁপিয়ে পড়েছিলাম, তাই কিছুক্ষণ বসে আরাম ফারাম করে এবারে উঠছি। এই যে এই রকম করে রাস্তাটা বানানো, মানে নিজের মতন করে লোকে লোকে ওঠে। আর আমরা ওরকম রাস্তা দেখে 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 লাঠি ধরে ধরে উঠতে শুরু করে দিয়েছিলাম। এই হচ্ছে সেই কাটারমাল সান টেম্পলের একটা ছোট্ট নিদর্শন ম্যাপ। এই কাটারমাল সূর্য মন্দিরটা বানানো হয়েছিল নবম থেকে ত্রয়োদশ শতাব্দীর মাঝখানে। আর বানিয়েছিলেন কাটিউরির সাম্রাজ্যের রাজা
কাটারমাল্লা, আর সেই জন্যই এই মন্দিরটির নাম কাটারমাল সূর্য মন্দির। এবং এটি একমাত্র সূর্য মন্দির যেটি পাহাড়ের ওপর অবস্থিত। সামুদ্রিক লেভেল থেকে 2116 মিটার উচ্চতায় রয়েছে এই মন্দিরটি। সাধারণত সূর্যদেব কখনো এক জায়গায় স্থির থাকেন না, তিনি ব্রহ্মাণ্ডের পরিক্রমা করতেই থাকেন আর নিজের তেজ পুরো ব্রহ্মাণ্ডের ওপর প্রকট করতে থাকেন। তবে এই মন্দিরটা এমনই একটা স্থান যেখানে এই সূর্যদেবও কিন্তু যোগাসনে এসে বসে আছেন একই জায়গায়, আর তিনি উত্তর দিকে তাকিয়ে বসে আছেন। এই হচ্ছে মেন যে প্রেক্ষাপটটি যেখানে সূর্যদেব অবস্থান করে আছেন, আর ঠিক তিনি তাকিয়ে রয়েছেন উত্তর দিকে, মানে যেদিক থেকে সূর্য উঠছে সকালবেলা। এমনও মান্যতা আছে এখানে যে সূর্যদেব তার যে শক্তিটা রয়েছে সেই শক্তিটাকে একটা বৃক্ষের কাণ্ডর মধ্যে জমিয়ে রেখেছিলেন, আর সেই বৃক্ষটা এখনও ওখানে রয়েছে। বেদির পেছন দিকে ঢাকা দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছিলাম না, মন্দিরের ভেতরে ছবি তোলাও অ্যালাউড নয় তো, বাট আমরা দেখে এসেছিলাম যে একটা ঢাকা দেওয়া বেদি রয়েছে, আর বলা হচ্ছিল যে এর মধ্যেই সেই বৃক্ষের কাণ্ডটা রয়েছে যার মধ্যে সূর্যদেবের তেজ আর শক্তিটাকে জমিয়ে রাখা রয়েছে। আর সূর্যদেবের ধ্যানস্থ মূর্তিটা ঠিক সেই কাণ্ডের আগে রাখা রয়েছে। বন্ধুরা, তোমরাও এখানে আসো, এসে দেখো, উপভোগ করো। এই ঐতিহাসিক এবং ধার্মিক জায়গাটা সকলের দেখা উচিত। এই সূর্য মন্দিরে এসে আমরা এতটাই শান্তি অনুভব করছিলাম যেখান থেকে যাওয়ার ইচ্ছাই করছিল না। এতটাই এখানে স্নিগ্ধ পরিবেশ আর এতটাই স্বচ্ছ সব কিছু দেখছিলাম আমরা এই সবুজের মাঝখানে দাঁড়িয়ে এত উচ্চতায়, যে আমাদের ভুলেই গেছিলাম যে আমরা কোথা থেকে আসছি, কিভাবে আসছি, কোথায় থাকি। খালি মনে হচ্ছিল যেন এটাই আছে, এটাই থাকবে, আর এরকমভাবেই চলবে সব কিছু। নিজেদেরকে যেন হারিয়েই ফেলেছিলাম আমরা এই অপূর্ব সুন্দর জায়গায় গিয়ে। তাই হোক, ফিরতে তো হবেই, তাই আবার লাঠির সাহায্যে আমরা নিচের দিকে নামতে শুরু করে দিলাম। তো এখান থেকে বেরিয়ে আমরা আবার পরের গন্তব্যের দিকে এগোতে থাকলাম, আর রাস্তায় অনেকগুলি ছবি তোলার মতন স্পট পেলাম, আর আমরা সেখানে দাঁড়িয়ে চটাপট ছবি তুলে নিলাম। লাইটিংয়ে খুব সুন্দর ছিল, সূর্য একেবারে চকমক চকমক করছিল। সূর্য মন্দির থেকে বেরিয়েছিলাম তো, তাই সূর্যদেবও আমাদের সাথে ছিল। আর রাস্তাগুলো দেখুন কী সুন্দর, এত উচ্চতায় যে এত সুন্দর রাস্তা রয়েছে বোঝাই যায় না। তো এরপরের স্পটে আমরা পৌঁছে গেলাম। এরপরের স্পটটা হচ্ছে কাসার দেবী মন্দির। এটিও এখানকার একটা মন্দির, আর যেহেতু উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয় তাই প্রতি কটা জায়গায় মানে ভর্তি মন্দির এখানে আর কি। একটা বাঘঘুরচি মন্দির, আর একটা বাঘঘুরচি মন্দির, আর প্রতি কটা মন্দির মানে পাহাড়ের ওপরে উঠতে দম ফুরিয়েই যায়। তো এই কাসার দেবী মন্দিরও অনেক প্রাচীন মন্দির। কথিত আছে যে বিবেকানন্দ এসছিলেন এইখানেই, আর ইনি এখানে এসে ধ্যান করেছিলেন। তো আমরা এখানে এই কাসার দেবী মন্দিরে সিঁড়ি ভেঙে উঠলাম উপরে উঠে, তো আমরা মানে কি বলবো, ওখান থেকে যে কাসার শহরটা পুরো দেখা যায়, এত অপূর্ব দেখতে লাগছিল যে সার্থক হয়ে গেছিলো এত সিঁড়ি ভেঙে ওপরে ওঠা। এই কাসার দেবী মন্দিরটি 2য় শতাব্দীতে তৈরি করা হয়েছিল কথিত আছে, আর 1890 সালে স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন নিজের জীবনের আলো খুঁজে বেড়াতে, আর তিনি পেয়েও ছিলেন, তার নিজের ডায়েরিতে লিখে গেছেন। এই মন্দিরটি এতটাই জাগ্রত আর এখানকার লোকেরা এতটাই মানে এই মন্দিরের দেবীকে যে এই মন্দিরের নামেই এই জায়গাটির নামকরণ হয়েছে। কাসার মাতার নামেই তৈরি হয়েছে কাসার বলে এই জায়গাটি। আর এই জায়গাটি এতটাই অপূর্ব সুন্দর যে একসময় এই জায়গায় খুব একটা লোক থাকতো না, পপুলেশন খুবই কম ছিল, এখনও খুব একটা বেশি নেই, তবে যেটুকু হয়েছে এতে কিন্তু এই কাসার মাতার মন্দিরের জন্যই হয়েছে। এরাকে ঘিরেই এই গ্রামটি এত নাম, এত লোক এখানে আসছে, আর পর্যটক তো লেগেই আছে। আর বাঙালি তো এদিকে যাচ্ছি বাঙালি, ওদিকে যাচ্ছি বাঙালি, যেখানে দেখি বাঙালিরা থাকবেই, কারণ বাঙালিরা হচ্ছে ভ্রমণ প্রেমিক। বাঙালিরা বছরে 2বার করে তো ঘুরতে যেতেই হবে, আর যাওয়াটা উচিতও, কারণ সারা বছরের যে দৈনন্দিন কাজের মধ্যে সবাই থাকে, সেখানে এই ছুটি ছাটার মধ্যে বেরিয়ে পড়া আর এইসব অপূর্ব সুন্দর জায়গা ঘুরে বেড়ানো একটা খুবই দরকারি জিনিস, শারীরিক দিক থেকেও এবং মানসিক দিক থেকেও, যেটা কিন্তু বাঙালিরা সবসময় মেনটেন করে চলে। এই আলমোড়া কাসারে আরও কত যে দেখার জায়গা রয়েছে, সব তো আর ভিডিওতে কভার করা যায় না। তো তোমরাও বন্ধুরা চলে আসো এই কাসারে আর ঘুরে যাও, আর আমাদেরকেও জানো আর কত জায়গা এক্সপ্লোর করলে তোমরা। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে
অনেক অনেক করে শেয়ার করে দাও, আর নতুন নতুন বন্ধুদের কাছে পাঠিয়ে দাও এই জায়গাটার খবর, যাতে তারাও যেতে পারে আর উপভোগ করতে পারে এই অপূর্ব সুন্দর একটা পরিবেশ। আর আমরাও জানতে পারবো, তো আমরাও পরে আবার যাবো ঘুরতে, আর সবাইকে নিয়ে যাবো চলো এবারে। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানিও কমেন্ট করে, আর আমাদের চ্যানেলটাকে অনেক অনেক করে লাইক করে দিও, আর অনেক অনেক করে শেয়ার করো, আর অনেক অনেক করে ফলো করে দিও। দেখা হবে পরের ব্লগে, এখনের জন্য টাটা।